আমরা খবরের কাগজের যেই পাতা সেটিতে আজকে যদি আপনাদেরকে নিয়ে যাই সরাসরি প্রথম আলোতে আজকে যেই মূল খবর এসেছে সেটি যুদ্ধ নিয়েই। এটি অবাক হওয়ার কিছু নেই। প্রত্যেকটা পাতায় আমরা দেখব যে প্রধান জায়গাতে আসলে ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যৌথ যুদ্ধ, সেটির যুদ্ধের তীব্রতা বাড়ছে, নিহত হাজার ছাড়ালো। যুদ্ধের 5 দিনের চিত্র এখানে একটি তুলে ধরা হয়েছে। মোটামুটিভাবে 5 দিনে কোন কোন কতগুলো সেটি হামলা হয়েছে, পাল্টা হামলা হয়েছে, নিহত কোথায় কতটা, কোন কোন ঘাঁটিতে হামলা হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে এক ধরনের ওভারভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সাপোর্টিং বেশ কিছু স্টোরিও রয়েছে। সেখানে আমরা দেখছি যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চাপে পড়বে ইসরায়েল। এটি একটি বিশ্লেষণ থেকে এসছে, আল জাজিরার একটি খবর এখানে ছাপা হয়েছে। এবং ইরানি যুদ্ধজাহাজে হামলা, মার্কিন সাবমেরিনের নিহত 87। গতকালকের যেই শ্রীলঙ্কার উপকূলে যেই ঘটনাটি ঘটেছে সেটি এখানে স্থান পেয়েছে। এছাড়া আমরা দেখছি যুদ্ধের বাইরে গিয়ে একেবারে শুরুর দিকে খবরের জায়গা পেয়েছে তেল গ্যাস নিয়ে দুশ্চিন্তা, এখনই সাশ্রয়ের নির্দেশনা। এটি কিন্তু গতকালকে এই যুদ্ধেরই একটি বলতে গেলে পার্শ্ব প্রতিক্রিয়া বাংলাদেশের জন্য যেটিতে প্রভাব পড়ছে, সেই তেল গ্যাসের ব্যাপারে জ্বালানি মন্ত্রী যিনি রয়েছেন তিনি এটি নিয়ে এক ধরনের বার্তা দিয়েছেন এবং একই সঙ্গে এটিও জানিয়েছেন যে 2 মাসের মতো আমাদের যে মজুদ তেল সেটি রয়েছে। মন্ত্রণালয় কমলো 8 প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়লো 2 উপদেষ্টার। এখানে আমরা দেখছি যে গতকালকে এক ধরনের মন্ত্রী পরিষদ সভায় যে দায়িত্ব পুনর্বণ্টনের একটা বিষয় হয়েছে। বেশি পুনর্বণ্টন বলতে যেই একাধিক মন্ত্রণালয়ে কিছু কিছু প্রতিমন্ত্রী ছিল সেটি কাট অফ করা হয়েছে, একটি ডেডিকেটেডভাবে একটি মন্ত্রণালয়ে তাদেরকে ট্যাগ করে দেওয়া হয়েছে, সেই বিষয়টি এখানে এসেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বায়ু দূষণে বাড়ছে ডায়াবেটিস, ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি সহ নানা রোগ। এটি একটি প্রথম পাতায় টিজার দেওয়া হয়েছে, ভেতরে মূল খবরটি রাখা হয়েছে। এছাড়া আমরা দেখছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিজ দপ্তরে ছুরিকাঘাতে হত্যা, সেই খবরটি এসেছে। এবং চাঁদাবাজ অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান পরিচালনার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশনা, সেটি মোটামুটিভাবে প্রথম আলোতে এইগুলো ছিল শিরোনাম এবং প্রথম পাতার খবর। আমরা আমার দেশে যদি চলে যাই, সেখানে একইভাবে অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের, এটি যুদ্ধকেই প্রধান শিরোনাম করা হয়েছে এই আমার দেশ পত্রিকাতে। এবং সেখানে যেটি বলা হয়েছে যে শ্রীলঙ্কা উপকূলে মার্কিন হামলা, ইরানি যুদ্ধজাহাজ ডুবে নিহত 87, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, খামেনির উপদেষ্টা বলেছেন। এবং ইরানের এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, ইসরায়েল বলছে। একই সঙ্গে ইরানে 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সবগুলো মিলিয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন তারা করেছে। এর পাশাপাশি ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান, স্পেনের প্রধানমন্ত্রী বললেন যুদ্ধ চায় না। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে যারা অন্যান্য দেশ রয়েছে যুদ্ধের বাইরে কিন্তু পরাশক্তি বা আলোচিত শক্তিধর দেশ, তারা কিন্তু তারা কিন্তু এটি বারবারই বার্তা দিচ্ছেন যে এটি যুদ্ধ থামিয়ে কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় কিনা, সেই বিষয়টি তারা বলছেন। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত, অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের, এটি এসেছে। এবং দপ্তর পুনর্বণ্টন, 2 উপদেষ্টা ও 8 প্রতিমন্ত্রী, সেই খবরটি এসেছে। ইরান আক্রমণের পক্ষে ওয়াশিংটনের অদ্ভুত যুক্তি, গতকালকে যেই কংগ্রেসম্যানদেরকে যে যুক্তিটা দেওয়া হয়েছে সেই কথা বলা হয়েছে। এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন গতকালকে হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা দেখছি মোটামুটিভাবে এই ছিল আমার দেশের যেই পত্রিকা, সেটিতে মূল খবরে। আমরা সমকালে যদি চোখ বুলাই, সেখানে আমরা দেখছি শ্রীলঙ্কার কাছে ইরানি জাহাজে হামলা, এখানেও ওই ইরান যুদ্ধটি প্রধান শিরোনাম হয়েছে। এবং এছাড়া আমরা দেখছি চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করল ঢাকা। আমরা গতকালকে পল কাপুর তিনি এসেছেন এবং বেশ কিছু সারাদিনব্যাপী তিনি বৈঠক করেছেন। সেই বিষয়টি আমরা দেখেছি যে বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, এর পরবর্তীতে সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও একটি আলোচনা করেছেন। সব মিলিয়ে সেটি স্থান পেয়েছে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরি মেরে শিক্ষিকা খুন, সেটি এসেছে প্রথম পাতায়। 3 সাগরের ঢেউ ছাড়া করছে যুক্তরাষ্ট্রকে, এটি একটি বিশেষ প্রতিবেদন, সেটি করেছে তারা বিশ্লেষণধর্মী। সরকারের সুলভ মূল্যে বিক্রি কার্যক্রম নামে মাত্র,
এটি এটি এক ধরনের এটি বিশেষ প্রতিবেদন হিসেবেই দেওয়া হয়েছে। মূলত রমজানকে ঘিরে যেই বিভিন্ন সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে বিভিন্ন পণ্য, সেটির কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছি, এটি গতকালকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন। জ্বালানি আমদানি বাধাগ্রস্ত, রেকর্ড ছুঁতে পারে ভর্তুকি, এটিও একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে মধ্যপ্রাচ্যের সংকট জুড়ে। প্রকাশিত সংবাদের প্রতিবাদ এবং প্রতিবেদকের বক্তব্য, এটি একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে সমকালের মূল যেই প্রথম পাতা সেটিতে। এছাড়া আমরা যদি যুগান্তরের দিকে চোখ বোলাই, সেখানে আমরা দেখছি যে সেখানেও যুদ্ধকেই প্রধান শিরোনাম করা হয়েছে। ইরানের হাতে তুরুপের তাস, লড়ছে একাই, হরমুজ প্রণালী ঘিরে উত্তাপ। বিভিন্ন আসপেক্টে আসলে পত্রিকাগুলো নিউজটি করেছে, যদিও মূল উপজীব্য একই এবং ছবি যেটি ব্যবহার করা হয়েছে একেবারে ধ্বংসস্তূপের পাশে তেহরানে, সেখানে মুসল্লিরা নামাজ আদায় করছে, সেই একেবারে বড় করে সেই চিত্রটি আসলে দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বড় দুই দলের সম্মতিতে হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী গতকালকে এটি বলেছেন। আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন ডক্টর খলিলুর রহমান, তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেই জায়গা থেকে তিনি যেটি বলেছেন, দুই দলের সম্মতি রয়েছে, সেটি গতকালকে আলোচনা হয়েছে। এবং জ্বালানি সংকট, ডিজেল বিক্রিতে রেশনিং, মধ্যপ্রাচ্যের ব্যাপারে আবারও একটি যে বাংলাদেশের প্রভাব পড়েছে সেটি নিয়ে নতুন সর্বোচ্চ নেতা খমেনি পুত্র মোস্তফা, এটি আমরা গতকালকে দেখেছি আলোচনায় ছিল বেশ। এছাড়া মোটামুটিভাবে বিনিয়োগ বাড়াতে জ্বালানি ও অর্থায়ন নিশ্চিত জরুরি, সিপিডির সেমিনারে ব্যবসায়ীরা এটি জানিয়েছেন। শিক্ষিকা হত্যা যেটি হয়েছে কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সেটিও এসেছে। এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুতই অভিযান, স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশনা। মোটামুটিভাবে এই পত্রিকাগুলোতে আমরা দেখছিলাম যে প্রধান খবর হিসেবে জায়গা পেয়েছে যুদ্ধ, এর পাশে কিছু সাইড স্টোরি যেগুলো আমরা দেখেছি যে এই যুদ্ধের প্রভাবে কি হচ্ছে, যুদ্ধের বিভিন্ন যে বিশ্লেষণ যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের দিক থেকে, এর পাশাপাশি বাংলাদেশে কেন্দ্রিক কী কী ধরনের প্রভাব পড়ছে সেটি নিয়ে বাংলাদেশ সরকারের কী ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে মূল যেই খবরের ফোকাস সেটি রয়েছে। এর পাশাপাশি দিনের যে ইভেন্ট ছিল, বিশেষ করে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল পল কাপুরের যেই সফরে তিনি আছেন ঢাকায়, সেটিকে ঘিরে কিন্তু এক ধরনের আমরা দেখেছি 3টি মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন, 4টি মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সেই বিষয়গুলো প্রধান খবর হিসেবে এসেছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে গতকালকের ব্রিফিং অভিযান নিয়ে সন্ত্রাস বিরোধী, সেটি মূল ফোকাস পেয়েছে। মোটামুটিভাবে প্রধান শিরোনামগুলো বা প্রথম পাতার খবরগুলো এই ছিল আমার কাছে।